আসসালামু আলাইকুম। আজকে কোকাকোলার একটা বিজ্ঞাপন দেখলাম যে যারা বয়কট করছে, কোকাকোলা বয়কট করছে, বয়কটের একটা ইন্ডিয়া তারা একটা বিজ্ঞাপন করছে। যে এই বিজ্ঞাপনে তারা ইসরায়েলের নামটা পর্যন্ত উচ্চারণ করতে সাহস পায় নাই। আর এই বিজ্ঞাপনটা করছে কিছু মূলত আমাদের বাংলাদেশে কিছু কথাকথিত সস্তা টাকালোভী অভিনেতা। তারা যখন আপনার বলিউডের তারকারা ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সোচ্চার, তখন আমাদের লোভী টাকার লোভ সহ্য করতে পারে না। এমন কিছু তারকা যারা টাকা পেলে মানে আপনার সঠিক বেঠিক ভুল অন্যায় অত্যাচার এগুলো মানে কোনো বিবেচনা করে না। টাকা এসে তাদের সব, টাকার কাছে তারা নিজেদেরকে বিক্রি করে দেয়। এরকম কিছু অভিনেতারা এই বিজ্ঞাপনটা করছে। বিজ্ঞাপনটার ধরন হচ্ছে যে এরকম যে কোক খাওয়া যাবে না, কোক ওই জায়গার বলতে মূলত এখানে ইসরায়েলকে বোঝানো হয়েছে, কিন্তু তারা ইসরায়েলি নাম ব্যবহার করার কোনো সাহস পায়নি। তারা যুক্তি দেখাচ্ছে যে কোকাকোলার কোম্পানি আছে, ফিলিস্তিন কোকাকোলার কোম্পানি আছে, কিন্তু তারা এটা বলে নাই যে ফিলিস্তিনে জোর জবরদস্তি করে দখল করে ওখানে কোম্পানি তৈরি করছে। মূলত এটার অর্থটা যায় ইসরায়েল। এই ব্যবসার এই পণ্যের মুনাফাটা পায় ইসরায়েল, আর এগুলোই মূলত ফিলিস্তিনের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে তারা ব্যবহার করে, অস্ত্র হিসাবে ব্যবহার করে। আর এটার জন্যই মূলত এই অর্থায়ন পুরোটা বন্ধ করা সম্ভব না, বা কোনো প্রভাব পড়বে না তারা কোনো নাই। তারপরে মোটামুটি ভালোই ধাক্কা খাইছে কোকাকোলা। আর এই ধাক্কা স্বীকার করুক বা না করুক, এই ভিডিওর মাধ্যমে তারা আবারও মনে করে দিল এবং এটাও তারা স্বীকার করে নিল যে বয়কটের কারণে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, আর এই জন্য এই ধরনের বিজ্ঞাপন তারা তৈরি করছে। আপনারা এই যে দেখেন, এই তারকাদের চিনে রাখেন যে এরা হচ্ছে টাকার জন্য নিজেদের বিক্রি করে দিতে পারে, নিজের মনুষ্যত্ব বিবেক সব কিছু বিক্রি করে দিতে পারে। টাকার কাছে এরা নিজেদের বিক্রি করে দেয়, ন্যায় অন্যায় সব কিছু ভুলে যায় এই টাকার জন্য। কতটা নিচু মন মানসিকতা এবং অন্যায়ের পক্ষে থাকলে এরকম একটা কাজ করা যায়। এরা শুধু টাকার পিছু ধরায়, টাকার পাগল। আর এই টাকার বিনিময়ে তারা যে কোনো কাজ করতে রাজি আছে, করতে চায়। আমার মনে হয় কোকাকোলার পাশাপাশি এদেরকেও বয়কট করা উচিত। এদের নাটক সব কিছু বয়কট করা উচিত, যাতে কোকাকোলার মতো এদেরও শিক্ষা হয়। যাই হোক, এদের এই জঘন্য কাজের মানে কোনো হয় না। বিবেক বুদ্ধি থাকলে এরকম ধরনের একটা বিজ্ঞাপনে তারা কাজ করতে কখনোই উৎসাহিত হতো না, আগ্রহী হতো না। তারা এটাই প্রমাণ করে দিল যে টাকার জন্য তারা সব পারে, তাদের কাছে টাকাই সব, মানুষের কোনো মূল্য নাই, তাদের কাছে ন্যায়ের কোনো স্থান নাই, তাদের কাছে টাকাই সব।
টাকার জন্য যা খুশি তাই করতে পারে। এদের এই জঘন্য কাজের কোনো ইয়েই হয় না। যাই হোক, এদের এই জঘন্য কাজের ঘৃণা ছাড়া আর কিছু করার নেই এদের। আর এদেরকে বয়কট করা উচিত, যাতে আর এরকম কাজে অন্য কেউ আগ্রহী না হয়, সাহস না দেখায়। সকলকে ধন্যবাদ।